মৃত্যু, যেটা আমাদের জীবনের এক নির্মম বাস্তবতা। তবে আমরা কেউই এই নির্মম বাস্তবতাকে মেনে নিতে চাই না, সবসময় চেষ্টা করি মৃত্যুকে এড়িয়ে চলার। তবে তাই বলে কি কখনো মৃত্যুকে ফাঁকি দেওয়া যায়? আসসালামু আলাইকুম। কথা বলছিলাম 2020 সালে রিলিজ হওয়া আই নো হোয়েন ইউ আর গোয়িং টু ডাই মুভিটির কথা। এটি একটি অসাধারণ ইন্দোনেশিয়ান হরর মুভি। তবে এই মুভিটির গল্পটি আমাদেরকে এমন একটি বিষয় সম্পর্কে শেখাবে যেটা হয়তো আমাদের জীবন বদলে দেবে। তো চলুন শুরু করা যাক আই নো হোয়েন ইউ আর গোয়িং টু ডাই মুভিটির এক্সপ্লেনেশন। তো গল্পটি শুরু হয় সুরিন নামক এক মেয়েকে দেখিয়ে, যে কিনা অনেক অসুস্থ ছিল, তাই তাকে একটি হসপিটালে ভর্তি করা হয়েছে। কিন্তু হঠাৎ করেই সুরিনের শরীরের কন্ডিশন অনেক খারাপ হয়ে যায়, ফলে সে ঠিকমতো নিঃশ্বাস নিতে পারছিল না। দেখতে দেখতে সুরিন সেখানেই মারা যায়। সুরিনের 3জন বেস্ট ফ্রেন্ড ছিল, তারা 3জন হলো নেল, লু এবং মিনা, আর তারা একে অপরকে খুবই ভালোবাসতো। সুরিন তাদের বেস্ট ফ্রেন্ডের সঙ্গে তাদের কলেজের হস্টেলে থাকতো। আসলে তারা বন্ধুর মতো নয়, বরং একে অপরকে নিজের বোনের মতো মনে করত। তাই সুরিনের মৃত্যুতে নেন, ফ্লু এবং মিনা তারা 3জনই অনেক ভেঙে পড়ে। তবে সবচাইতে বেশি ভেঙে পড়ে মিনা, কারণ মিনা সুরিনকে একটু বেশিই ভালোবাসতো। সেদিন রাতে মিনা তাদের হোস্টেলের বারান্দায় দাঁড়িয়ে সুরিনের মৃত্যুর আগের একটা ভিডিও দেখছিল, যেখানে তারা সবাই মিলে সুরিনের বার্থডে সেলিব্রেট করে। ভিডিওটি দেখে মিনা সুরিনকে অনেক মিস করছিল। এমন সময় মিনা অন্ধকার জায়গাতে সুরিনের মতো কাউকে দাঁড়িয়ে থাকতে দেখে। যদিও মিনা সুরিনকে অনেক ভালোবাসতো, তবে মৃত্যুর পরে কাউকে দেখতে পাওয়া সেটি মোটেও কোনো স্বাভাবিক বিষয় নয়। তাই মিনা কিছুটা ভয় পেয়ে যায়। এরপর মিনা দৌড়ে ভিতরে চলে আসে, আর সে তার নেন নামক একজন বান্ধবীকে বলে, এইমাত্র আমি বাইরে সুরিনকে দাঁড়িয়ে থাকতে দেখেছি। নেন এতে অনেক অবাক হয়ে যায়। সে মিনাকে বলে, এরকম কিছুই নয় মিনা, তুমি হয়তো হ্যালোসিনেশন করেছো, কারণ তুমি সুরিনকে একটু বেশি ভালোবাসো, তাই তোমার কাছে এমনটা মনে হয়েছে। মৃত মানুষ কি কখনো ফিরে আসতে পারে? এ কথা বলে নেন মিনাকে নিয়ে ঘরের ভেতরে যায়, যেখানে তাদের আরেকজন বান্ধবী ফ্লো রয়েছে। তারা 3জনই সেখানে সুরিনের ব্যাপারে কথা বলছিল। এমন সময় তারা সকলেই বুঝতে পারে যে তাদের দরজাতে কেউ নক করছে। এতে তারা একটু আতঙ্কিত হয়ে যায় এবং দেখতে দেখতে তাদের ঘরের মধ্যে সুরিন চলে আসে। সুরিনকে দেখে তারা 3জনই অনেক ভয় পেয়ে যায়। তখন সুরিন তাদেরকে বলে, তোমরা আমাকে দেখে ভয় পেও না, আমি আসলে মারা যাইনি, আমি বেঁচে আছি। ফ্লু তখন ধীরে ধীরে সুরিনের কাছে যায় এবং সে তাকে স্পর্শ করে। এতে নেম এবং মিনাও সাহস পায়। এরপর তারা 3জনই মিলে সুরিনকে চেক করে বুঝতে পারে আসলেই সুরিন এখনো বেঁচে আছে। কিছুক্ষণের মধ্যেই সুরিন ফ্রেশ হয়ে তাদের 3জনকেই আসল ঘটনা বলতে শুরু করে। সে বলে, যেদিন আমি হসপিটালে ভর্তি হয়েছিলাম সেদিন আসলে আমার উপর বজ্রপাত পড়েছিল। এ কারণেই সেদিন আমি কোমায় চলে গিয়েছিলাম, আর তাই ডক্টররা আমাকে মৃত মনে করেছে। কিন্তু হসপিটালের 2জন কর্মচারী যখন আমাকে মর্গে রাখার জন্য নিয়ে যাচ্ছিল, ঠিক তখনই আমি আমার জ্ঞান ফিরে পাই। এরপর আমি সেখানে উঠে বসি, কিন্তু আমাকে বসতে দেখে সেই 2জন কর্মচারী সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যায়, কারণ তারাও মনে করেছে যে আমি মারা গিয়েছি। এ কথা শুনে তারা সকলেই হাসতে শুরু করে। সুরিনকে জীবিত দেখে তারা 3জনই খুশি হয়ে যায়। পরের দিন সকালে প্রতিদিনের মতোই তারা কলেজে আসে। সেখানে সুরিনের সাথে বেন নামক একজন ছেলের দেখা হয়। বেন সুরিনকে জীবিত দেখে অনেক খুশি হয়ে যায়। আসলে বেন সুরিনকে খুব ভালোবাসে, সুরিনও তাকে ভালোবাসে, কিন্তু সে কখনো বেনকে এটা বুঝতে দেয় না। বেনের সাথে কথা বলা শেষ করে সুরিন তাদের কলেজের ওয়াশরুমে যায়, আর সে সেখানে ইউসি নামক একজন মেয়েকে দেখতে পায়, যে কিনা সেখানে কোনো একটা কারণে সে কাঁদছিল। কিন্তু সবচাইতে অবাক করার বিষয় হচ্ছে ইউসির ঠিক পেছনে একজন মৃত মানুষের আত্মা দাঁড়িয়েছিল, আর সুরিন সেটা দেখতে পায়। ফলে সে অনেক ভয় পেয়ে যায়। কিছুক্ষণ পর কলেজ মাঠে তাদের অ্যাসেম্বলি শুরু হয়। এখনো সুরিন মনে মনে সেই আত্মাটির কথাই চিন্তা করছে। মিনাও তখন বুঝতে পারে সুরিন হয়তো কোনো একটা বিষয় নিয়ে দুশ্চিন্তা করছে। ঠিক এমন সময় তাদের কলেজের ছাদ থেকে একটি মেয়ে আত্মহত্যা করে মারা যায়। সুরিন দেখতে পায় যে এটা আর কেউ নয়, বরং তারই ক্লাসমেট ইউসি, যাকে সে ওয়াশরুমে কান্না করতে দেখেছিল। সুরিন এতে আরো বেশি ভয় পেয়ে যায়। এরপর সে নেন, ফ্লু এবং মিনাকে সকল ঘটনা খুলে বলে, কিন্তু তারা কেউই সুরিনের কথাই বিশ্বাস করে না। তারপরেও সুরিন তাদেরকে বিশ্বাস করানোর চেষ্টা করছিল। এমন সময় তার কাছে ডেনিসা নামক একজন মেয়ে আসে। আসলে ডেনিসা ছিল বেনের এক্স গার্লফ্রেন্ড, কিন্তু সে এখনো বেনকে ভালোবাসে। তাই সে সুরিনকে বেনের কাছ থেকে দূরে থাকতে বলে। কিছুক্ষণ পর বেনের কাছে সুরিন আসে, আর সে সুরিনকে বলে,
আজকে রাতে আমি মুভি দেখতে যাচ্ছি, আর বলে তুমি কি আমার সঙ্গে যাবে? যদিও সুরিন বেনের সঙ্গে যেতে চাইছিল, কিন্তু ডেনিসার জন্য সে তাকে মানা করে দেয়। রাতের বেলা সুরিন তার রুমে বসে বেনের কথাই চিন্তা করছিল, কিন্তু হঠাৎ করে সে বাইরে একটি শব্দ শুনতে পায়। আর সে যখনই জানলার কাছে চেক করতে যায়, ঠিক তখনই সে সেখানে একটি ছোট বাচ্চার আত্মা দেখতে পায়। এতে সুরিন প্রচন্ড পরিমাণ ভয় পেয়ে যায়, আর সে তার বান্ধবীদেরকে বলে, এইমাত্র আমি আমার জানলার কাছে একটি ছোট্ট বাচ্চার আত্মা দেখতে পেয়েছি। কিন্তু তারা সুরিনকে বলে, এসব তোমার কল্পনা সুরিন, কারণ তুমি যেহেতু অসুস্থ ছিলে তাই হয়তো এসব ভুলভাল দেখছো, আসলে তোমার ঠিকমতো বিশ্রামের প্রয়োজন। কিন্তু তারপরেও সুরিন তাদেরকে বোঝানোর চেষ্টা করে, এমনকি সে তাদেরকে জোর করে বাহিরে নিয়ে আসে, যাতে করে তারা নিজের চোখে সেই ছোট্ট বাচ্চার আত্মা দেখতে পায়। কিন্তু সবচাইতে অবাক করার বিষয় হচ্ছে, আত্মাটিকে শুধুমাত্র সুরিনই দেখতে পাচ্ছিল, কিন্তু বাকিরা কেউই দেখতে পাচ্ছিল না। সুরিন সেই আত্মাটিকে তাদের কলেজের দারোয়ান মিস্টার সামাদের পেছনে দাঁড়িয়ে থাকতে দেখে। কিন্তু পরের দিন সকালে তারা খবর পায় যে মিস্টার সামাদ মারা গিয়েছে, তাই তারা চারজন মিলে তাকে দেখতে যায়। সুরিন এখানে অনেক চিন্তিত ছিল, কারণ সে বুঝতে পারছিল না যে তার সঙ্গে এসব কি হচ্ছে। হঠাৎ করে সুরিন সেখানে একটি ছোট বাচ্চার ছবি দেখতে পায়। প্রথমে সুরিনের কাছে বাচ্চাটিকে একটু চেনা চেনা মনে হয়। কিছুক্ষণ পর সে বুঝতে পারে, আরে এটা তো সেই বাচ্চা যাকে সে গতকাল রাতে দেখেছে। সুরিন তখন সামাদের ওয়াইফের কাছে জানতে চায় যে এই ছোট্ট বাচ্চাটি তাদের কি হয়। এরপর সে সুরিনকে বলে ওর নাম আহমেদ, আর ও ছিল আমাদের প্রথম সন্তান, কিন্তু কয়েক বছর আগেই আহমেদ মারা গিয়েছে। এ কথা শুনে সুরিন অনেক ভয় পেয়ে যায়। পরের দিন সকালে তারা কলেজে যায়, কিন্তু এখনো সুরিনের দুশ্চিন্তা দূর হয়নি। কিন্তু সুরিন ইউসি এবং সামাদের মৃত্যুতে একটি মিল খুঁজে পায়, আর সেটি হলো তাদের দুইজনেরই মৃত্যুর আগে সুরিন তাদের কাছে তাদের আপন মানুষের আত্মা দেখেছে। আসলে সুরিন জানতে পেরেছে ইউসির কাছে সে যেই আত্মাটিকে দেখতে পেয়েছিল সেটা আসলে ইউসির মা, যে কিনা কিছুদিন আগেই মারা গিয়েছে। তাই সুরিনের কাছে মনে হয় সে অসুস্থ হওয়ার পর তার কাছে কোনো পাওয়ার চলে এসেছে, যেটার মাধ্যমে সে মানুষের মৃত্যুর আগে ওই সকল মানুষদের আশেপাশেই তাদের মৃত আপনজনদের আত্মা দেখতে পায়। সুরিন তার বান্ধবীদেরকে এসব কথা বলছিল, কিন্তু তারা কিছুতেই সুরিনের কথা বিশ্বাস করে না। এরপর তারা তাদের ক্লাসরুমে চলে যায়। হঠাৎ করে সুরিন সেখানে আরেকটি ছোট বাচ্চার আত্মা দেখতে পায়। সুরিন এতে অনেক ভয় পেয়ে যায়, কারণ আবারও কেউ মরতে চলেছে। তাদের ক্লাস শেষ হওয়ার পর সুরিনের কাছে বেন আসে, আর সে সুরিনকে বলে, আজকে আমার একটা ফ্রেন্ডের জন্মদিন, আর সে আমাকে তার বার্থডে পার্টিতে ইনভাইট করেছে, আর আমি চাই তুমি আমার সঙ্গে সেখানে যাবে। সুরিন তখন বলে, আমি তোমার সাথে যেতে পারি, কিন্তু আমার সঙ্গে আমার বান্ধবীদেরকেও নিয়ে যেতে হবে, কারণ আমি ওদেরকে ছাড়া কোথাও যাই না। বেন এতে অনেক খুশি হয়, কারণ সুরিন যে তার সঙ্গে যেতে চেয়েছে বেনের কাছে এটাই অনেক। তাই বেন সুরিনের কথায় রাজি হয়ে যায়। এরপর সন্ধ্যাবেলায় বেন সুরিনের সঙ্গে তার বাকি বান্ধবীদের নিয়ে সেই পার্টির উদ্দেশ্যে রওনা হয়, আর কিছুক্ষণের মধ্যেই তারা সেখানে পৌঁছে যায়। তারা সবাই সেই পার্টিতে অনেক মজা করে, আর এদিকে বেন সুরিনকে একটি আলাদা জায়গাতে নিয়ে আসে। সে এখানে সুরিনকে একটি উপহার দেয়, আর বলে, তুমি এটা এখন খুলে দেখবে না, বরং কালকে খুলে দেখবে, আশা করি আমার উপহারটি তোমার পছন্দ হবে। এ কথা বলে বেন তার বাইকটিকে পার্কিং করতে যায়। এ সময় সুরিন বেনের কাছে একটি আত্মা দেখতে পায়। এতে সে অনেক আতঙ্কিত হয়ে পড়ে, কারণ তার কাছে মনে হয় বেনও হয়তো এখন মারা যাবে। সুরিন তখন দৌড়ে তার বান্ধবীদের কাছে যায়, আর বলে, আমি বেনের আশেপাশে মৃত মানুষের আত্মা দেখতে পাচ্ছি, বেনও বাকিদের মতো মারা যাবে। সুরিন অনেক আতঙ্কিত হয়ে এই সমস্ত কথা বলছিল, কিন্তু তার বান্ধবীরা তার কোনো কথাই মনোযোগ দেয় না, বরং তারা পার্টি এনজয় করছিল। আর তখনই সেখানে ডেনিসা আসে। আসলে ডেনিসা সুরিনকে বেনের সঙ্গে এখানে আসতে দেখেছিল, তাই সেও তাদের পিছু পিছু এখানে চলে আসে। আর ডেনিসা সুরিনকে একটি আলাদা জায়গাতে নিয়ে যায়, যাতে করে সে একা তার সঙ্গে কথা বলতে পারে। এরপর ডেনিসা সুরিনের সঙ্গে অনেক খারাপ ব্যবহার করে, কারণ সে সুরিনকে বেনের কাছ থেকে দূরে থাকতে বলেছিল। ঠিক তখনই ডেনিসা সুরিনের কাছ থেকে বেনের দেওয়া উপহারটি ছিনিয়ে নিতে চায়, কিন্তু সুরিন কোনো মতে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর সুরিনের কাছে বেন আসেন। এমন সময় সুরিন বেনের পেছনে আবারও সেই আত্মাটিকে দেখতে পায়। সুরিন মুখে কিছু না বললেও সে অনেক আতঙ্কিত ছিল। এরপর বেন তাকে বলে, আমার বন্ধুরা আমাকে একটি রেসের জন্য ডেকেছে, তাই এখন আমাকে যেতে হবে সুরিন, কাল আমি তোমার সঙ্গে দেখা করব, আর হ্যাঁ, আমার দেওয়া উপহারটি কিন্তু অবশ্যই খুলে দেখবে। এই বলে বেন সেখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু সুরিন তাকে থামানোর অনেক চেষ্টা করে, কারণ সে খুব ভালো করে জানতো যে বেন মারা যাবে। সুরিন বেনকে বারবার নিষেধ করে, কিন্তু বেন তাকে বলে,
আমার বন্ধুরা আমাকে বারবার অনুরোধ করছে, তাই আমাকে যেতেই হবে। আমি খুব শীঘ্রই তোমার কাছে আসবো সুরিন। এ কথা বলেই বেন সেখান থেকে চলে যায়। সুরিন এতে অনেক চিন্তিত হয়ে পড়ে, তাই সে তার বান্ধবীদেরকে নিয়ে সেই জায়গাতে যায় যেখানে বেনের রেস হওয়ার কথা। কিন্তু বেন এবং তার বন্ধুরা অলরেডি সেখান থেকে বেরিয়ে পড়েছে। মিনা তখন সুরিনকে বলে, তুমি কেন এমন করছো সুরিন? বেনের কিছুই হবে না। আর একটা কথা সবসময় মনে রাখবে, একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া কার মৃত্যু কখন হবে সেটা আর কেউই বলতে পারে না। এই সব কিছুই তোমার কল্পনা ছাড়া আর কিছুই নয়। কিন্তু সুরিন মিনার কথা মানতে চাইছিল না। সুরিন বলে, আমি সত্য বলছি মিনা, আমার কথা তোমরা বিশ্বাস করো। মিনা এবার সুরিনের ওপর রেগে যায়, আর এই বিষয়টি নিয়ে তাদের মধ্যে একটু ঝড়কা হয়। এমন সময় তারা সবাই দেখতে পায় যে বেন সেই রেস্ট্রিটা দিতে গিয়েছে আর সে একদমই সুস্থ আছে। এরপর বেন সুরিনের কাছে আসতেই যাচ্ছিল, কিন্তু যখনই সে রাস্তা পার হতে যায় ঠিক তখনই বেন একটি ট্রাকের নিচে চাপা পড়ে, ফলে সে সঙ্গে সঙ্গে মারা যায়। সুরিনেতে অনেক ভেঙে পড়ে, কারণ সে বেনকে খুব ভালোবাসতো। এই ঘটনায় সুরিনের বান্ধবীরা অনেক অবাক হয়ে যায়, কারণ সুরিনের কথাই সত্যি হয়েছে। বেন তো সত্যি সত্যিই মারা গিয়েছে। কিছুক্ষণ পর সুরিন বেনের দেওয়া সেই উপহারটি খুলে দেখে, যেখানে বেন তাকে একটি পুতুল উপহার দিয়েছে, আর সেই পুতুলটির গায়ে আই লাভ ইউ লেখা ছিল। এটা দেখে সুরিন আরো কষ্ট পায়, আর সে বেনের জন্য কান্না করতে থাকে। এদিকে সুরিনের বান্ধবীরা বিশ্বাস করেছে যে, অর্থাৎ তার মাঝে এমন একটি শক্তি চলে এসেছে যেটার মাধ্যমে সে মানুষের মৃত্যুর সময়কে নির্ধারণ করতে পারে। সুরিন তখন তাদের সবাইকে বলে, কয়েকদিন আগে আমি ক্লাসরুমে একটি ছোট্ট বাচ্চার আত্মাকে দেখতে পেয়েছিলাম, কিন্তু এখনো তো আর কেউ মারা যায়নি, তার মানে আর একজনের মৃত্যু বাকি আছে। তবে সেটা কি হতে পারে? তখন নেন তাদের সবাইকে বলে, আমার মনে হয় এখনো সেই আত্মা খুঁজে বেড়াচ্ছে যে সে কাকে তার সঙ্গে নিয়ে যাবে। কারণ আমি শুনেছি যে মানুষের মৃত্যুর 40 দিন পূর্বেই তাদের কাছের মানুষের আত্মারা তার আশেপাশে ঘুরে বেড়ায়। কিন্তু মিনা এখনো তাদের কথা বিশ্বাস করতে পারছে না। এরপর মিনা একটু রুম থেকে বাইরে আসে, আর সে ঠিক তখনই একটি ছোট বাচ্চার আত্মাকে দেখতে পায়। এতে মিনা অনেক ভয় পেয়ে যায়, আর সে চিৎকার করে তার বান্ধবীদেরকে ডাকে। কিন্তু এখন তারা সকলেই এই আত্মাটিকে দেখতে পাচ্ছিল, এতে করে তারা অনেক ভয় পেয়ে যায়। এমন সময় সেখানে তাদের হোস্টেলের কেয়ারটেকার চলে আসে, আর সে সেই আত্মাটিকে বলে, এভাবে ভূত সেজে ঘুরে বেড়ানো বন্ধ করো, আর যাও ঘরে গিয়ে পড়তে বসো। তখন সুরিন এবং তার বান্ধবীরা বুঝতে পারে এটা আসলে কোনো আত্মা নয়, বরং তাদের কেয়ারটেকারের মেয়ে। মেয়েটি অনেক দুষ্ট প্রকৃতির, তাই সে এখানে ভূত সেজে খেলছিল। এরপর তারা চারজনই তাদের রুমে চলে আসে, কিন্তু তারা তখন দেখতে পায় তাদের রুমের সমস্ত জিনিস অগোছালো হয়ে আছে। এমন সময় তারা সেখানে ডেনিসাকে দেখতে পায়, আর তখনই তারা বুঝতে পারে যে তাদের রুমের এই অবস্থা কে করেছে। ডেনিসা এখানে সুরিনকে অনেক গালাগালি করছিল, কারণ ডেনিসার কাছে মনে হয় সুরিনের জন্যই বেন মারা গিয়েছে। তাই সে সুরিনকে অনেক বকাবকি করে সেখান থেকে চলে যায়। এতে সুরিন অনেক কষ্ট পায়, আর সে কান্না করতে থাকে। এরপর সুরিন তাদের বান্ধবীদেরকে বলে, আমি এমনটা হতে চাই না, আমি জানতে চাই না যে কার মৃত্যু কখন হবে। এর পরদিন সকালে সুরিন তাদের কলেজের লাইব্রেরিতে যায়, আর সেখানে সে আবারও সেই ছোট্ট বাচ্চাটির আত্মা দেখতে পায়, যাকে সে কিছুদিন আগে তাদের ক্লাসরুমে দেখেছিল। সুরিন তখন দৌড়ে তার বান্ধবীদের কাছে আসে এবং সে তাদেরকে একথা জানায়। এরপর তারা চারজন মিলে সেই আত্মাটির পিছু করতে থাকে। কিছুক্ষণ পর তারা তাদের কলেজের স্টোর রুমে পৌঁছে যায়, আর সেখানে তারা সবাই সেই আত্মার উপস্থিতি টের পায়। এর ফলে তারা অনেক ভয় পেয়ে যায় এবং সঙ্গে সঙ্গে তারা সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। এরপর রাত হয়ে গেলে তারা সবাই ঘুমিয়ে পড়ে, কিন্তু মাঝরাতে সুরিন পানি পান করার জন্য ঘুম থেকে ওঠে, আর সে তখনই সেই ছোট্ট বাচ্চার আত্মাটিকে আবারও দেখতে পায়, যে কিনা তার বান্ধবী মিনার পাশে ঘুমিয়েছিল। এ দৃশ্য দেখে সুরিনের আত্মা কেঁপে ওঠে, কারণ সে বুঝে গিয়েছে মিনার মৃত্যু খুব নিকটে চলে এসেছে। সুরিন তখন নেন এবং ফ্লোকে একথা জানায়, আর তারা তখন সুরিনকে বলে, আমরা যেভাবে হোক মিনাকে বাঁচাবো, আমাদেরকে যে কোনো উপায় বের করতে হবে। আর তারা তখনই সিদ্ধান্ত নেয় মিনাকে তারা এই ব্যাপারে কোনো কিছুই জানাবে না, কারণ এতে করে মিনা অনেক দুশ্চিন্তা করতে পারে। পরের দিন তারা সবাই তাদের ক্লাসে যায়। সুরিন তখন মিনার পাশে আবারও সেই আত্মাটিকে দেখতে পায়। এরপর তারা সিদ্ধান্ত নেয় যে তারা মিনার আশেপাশে এমন কোনো জিনিস রাখবে না যেটা মিনার জীবননাশের হুমকি হতে পারে। এরপর তারা তাদের রুম থেকে ছুরি, কেসি অর্থাৎ সমস্ত ধারালো জিনিসপাতি সরিয়ে ফেলে। এমনকি তারা সবসময় মিনার আশেপাশে থাকতে শুরু করে, আর তারা মিনার প্রতি অনেক বেশি যত্নশীল হয়ে পড়ে। কিন্তু মিনা এসবের কিছুই বুঝতে পারছিল না। রাতের বেলা নেন গুগল থেকে দুটি ইনফরমেশন বের করে,
প্রথমত সে জানতে পারে যে সুরিনের মতোই আরো একজন মেয়ে রয়েছে, যার উপরও বজ্রপাত পড়ার ফলে সেও কোমাতে চলে যায়। কিন্তু যখনই তার জ্ঞান ফিরে আসে, তার অবস্থাও সুরিনের মতোই হয়, অর্থাৎ সেও মানুষের মৃত্যুর সময়কে নির্ধারণ করতে পারে। এবং দ্বিতীয় ইনফরমেশনটি হচ্ছে, সে একজন বিখ্যাত কবিরাজ সম্পর্কে জানতে পারে, যে কিনা মানুষের মৃত্যুকে ধোঁকা দিতে পারে। তারা সবাই তখন সেই কবিরাজের কাছে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তাই পরের দিন সকালে তারা মিনাকে ঘুমের ওষুধ খাইয়ে দেয়, যাতে করে মিনা কিছু বুঝতে না পারে। এরপর তারা মিনাকে নিয়ে সেই জায়গার উদ্দেশ্যে রওনা হয়। আসলে তারা মিনাকে হোস্টেলে রেখে যেতে চাইছিল না, কারণ তাদের কাছে মনে হচ্ছিল কোনো কারণে যদি মিনা মারা যায়, তাই তারা কোনো ধরনের ঝুঁকি নিতে চাইছিল না। কিছুক্ষণের মধ্যে তারা সেই কবিরাজের কাছে পৌঁছে যায়। সুরিন তখন তাকে সমস্ত ঘটনা খুলে বলে। এরপর কবিরাজ তাকে জানায়, কোমাতে যাওয়ার পর যখন তার জ্ঞান ফিরে আসে, তখন তার মধ্যে সিক্স সেন্স চালু হয়ে যায়। আর এই সিক্স সেন্স পশু পাখিদের মধ্যে থাকে, কারণ তারা দুনিয়ার বাইরে যে জগৎটি রয়েছে সেখানকার সবকিছুই অনুভব করতে পারে। অর্থাৎ কোনো মানুষের কবরে যদি আযাব হয়, মানুষ কিন্তু সেটা বুঝতে পারে না, কিন্তু পশু পাখিরা কিন্তু ঠিকই বুঝতে পারে। এমনকি তারা জিনদের অস্তিত্ব বুঝতে পারে। আর এই সিক্স সেন্সের কারণেই সুরিনের সঙ্গে এমনটা ঘটছে। কিন্তু সুরিন যেই মানুষদের আত্মাদেরকে দেখতে পাচ্ছে, তারা কিন্তু আসলে কোনো আত্মা নয়, বরং তারা হলো খারাপ জিন, কারণ মৃত মানুষের আত্মা কখনো ফিরে আসতে পারে না। এরপর কবিরাজ সুরিনকে পড়া পানি দেয়, যাতে মিনার কাছে কোনো প্রকার খারাপ জিন আসতে না পারে। তবে মিনার কাছে মনে হয় যে এই পড়া পানির মাধ্যমে হয়তো সে মিনার মৃত্যুকে ধোঁকা দিতে পারবে। এরপর তারা তাদের হোস্টেলে ফিরে আসে। সুরিন তখন মিনাকে পড়া পানি খাওয়াতেই যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই সেখানে ডেনিসা চলে আসে। সে সুরিনের সঙ্গে আবারও লড়াই শুরু করে। এক পর্যায়ে সুরিনের হাত থেকে সমস্ত পড়া পানি পড়ে যায়। সুরিন এতে প্রচন্ড পরিমাণে রেগে যায়, আর সে এবার ডেনিসাকে মারতে শুরু করে। এতে তাদের দুজনের মধ্যে অনেক লড়াই শুরু হয়ে যায়। তখন তাদের হোস্টেলের কেয়ারটেকার দুজনের লড়াই থামাতে যাচ্ছিল, কিন্তু সে কিছুতেই তাদের লড়াই থামাতে পারে না। তাই সে দৌড়ে সুরিনের বান্ধবীদের কাছে যায়, আর সে তাদেরকে সুরিনের লড়াইয়ের ব্যাপারে জানায়। তারা তখন দৌড়ে সুরিনের কাছে যায়। এরপর কোনো মতে তারা তাদের লড়াই থামিয়ে দেয়। কিন্তু লড়াই করতে গিয়ে সুরিন তার মাথায় অনেক আঘাত পেয়েছিল। তাই মিনা তার জন্য ফার্স্ট এড বক্স আনতে যায়, কিন্তু সেখানে ডেনিসা ছিল। তাই সে কিছুতেই মিনাকে ফার্স্ট এড বক্স আনতে দিতে চাইছিল না। কিন্তু মিনা কোনো মতে বক্সটি নিয়ে সেখান থেকে দৌড় দেয়। এতে ডেনিসা অনেক রেগে যায়, আর সে মিনাকে ধাক্কা দিয়ে সিঁড়ি থেকে ফেলে দেয়। এতে মিনা গুরুতরভাবে আহত হয়ে যায়, যার ফলে মিনাকে হসপিটালাইজড করার প্রয়োজন পড়ে। সুরিন এখানে মিনার জন্য অনেক কান্না করছিল। তখন মিনা সুরিনকে বলে, তুমি আমার জন্য কান্না করো না সুরিন, আমি কিন্তু সবকিছু জেনে গিয়েছি। তখন সুরিন তাকে জিজ্ঞাসা করে যে তুমি কি জানতে পেরেছো। এরপর মিনা বলে, আমি এটাই জেনেছি যে আমার হায়াত শেষ হয়ে এসেছে। তোমরা যখন কবিরাজের সঙ্গে কথা বলছিলে, তখন আমি সব কথাই শুনেছি। আসলে একটা কথা জানো কি সুরিন, মানুষের মৃত্যু একমাত্র আল্লাহ তাআলারই হাতে। আল্লাহ তাআলা যতদিন আমাদের হায়াত লিখে রেখেছেন, আমরা ঠিক ততদিন পর্যন্তই বাঁচব। মৃত্যুকে আটকানোর ক্ষমতা একমাত্র আল্লাহ ছাড়া আর কারো কাছেই নেই। আর একটা কথা সবসময় মনে রাখ, প্রত্যেকটি প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তাই আমরা সবাই একদিন মারা যাব, হয়তো কেউ আগে অথবা পরে। তাই মৃত্যুকে ফাঁকি দেওয়ার চেষ্টা করা মানে আল্লাহ তাআলার বিধানের বাইরে যাওয়া, তার বিধানকে অমান্য করা। আমাদের গন্তব্য তো একটাই, আর সেটা হলো মৃত্যু। তাই মৃত্যুর কথা মাথায় রেখে আমাদের জীবনটিকে নেক আমল দ্বারা পরিপূর্ণ করতে হবে। তুমি আমাকে কথা দাও সুরিন যে তুমি আর কখনো মৃত্যুকে ফাঁকি দিতে চাইবে না। আল্লাহ হয়তো কোনো একটি বিশেষ কারণে তোমাকে এই শক্তিটি প্রদান করেছেন, তাই তুমি তোমার এই শক্তিটিকে ভালো কাজে ব্যবহার করো। সুরিন তখন মিনাকে কথা দেয় যে সে আর কখনো মৃত্যুকে ফাঁকি দিতে চাইবে না। এরপর সে মেডিসিন আনতে চলে যায়। এরপর সুরিনের কাছে মনে হয় যে তার সেই মহিলার সঙ্গে দেখা করা উচিত, যে কিনা তার মতোই মৃত্যুর সময়কে নির্ধারণ করতে পারে। তাই আর দেরি না করে সুরিন সেখানে চলে যায়। সুরিন গিয়ে দেখতে পায় যে সেই মহিলা এখন অন্ধ হয়ে গিয়েছে। তাই সে এখন আর মৃত্যু সময়কে নির্ধারণ করতে পারে না, কারণ সে তো আর দেখতেই পায় না। মহিলাটি তখন তাকে বলে, তোমার বান্ধবী মিনা এখন মরতে চলেছে, তাই যাও, মন খারাপ না করে এখন তার সঙ্গে তুমি সময় কাটাও। সঙ্গে সঙ্গে সুরিন হসপিটালে ফিরে আসে, আর সে মিনাকে একটি হুইল চেয়ারে বসে থাকতে দেখে। আর মিনা সুরিনকে দেখে অনেক খুশি হয়ে যায়, আর সে তাকে জড়িয়ে ধরে। এরপর মিনা সুরিনকে তার হাতে থাকা একটি ব্রেসলেট খুলে দেয়, এবং সে সুরিনকে বলে, জানো সুরিন, আমি অনেক ভাগ্যবতী, কারণ আমি আমার জীবনে তোমাদের মতো বান্ধবী পেয়েছি। কারণ আমি জানি তোমরা আমাকে অনেক ভালোবাসো, আর আমিও কিন্তু তোমাদেরকে অনেক ভালোবাসি। আমি মারা যাওয়ার পর যখনই আমাকে মনে পড়বে, তখনই তুমি এই ব্রেসলেটটিকে দেখবে। আর একটা কথা,
আমি চাই তোমরা তিনজনই ইসলামিক শরীয়ত মোতাবেক তোমাদের জীবন পরিচালনা করবে। আর নামাজ পড়ে সবসময় এটাই চাইবে, আমরা 4 বান্ধবী যেন জান্নাতে একসঙ্গে থাকতে পারি। এমন সময় সেখানে তার বাকি 2 বান্ধবীও চলে আসে, আর তারা সুরিনকে বলে কিছুক্ষণ আগে মিনা মারা গিয়েছে। এতে সুরিন অনেক অবাক হয়ে যায়, আর সে সামনে তাকিয়ে দেখে যে তার সামনে কেউই নেই, অর্থাৎ এইটা মিনার আত্মা ছিল। কারণ মৃত্যুর পর মানুষের আত্মা কিছু সময়ের জন্য তার আপন মানুষদের কাছে আসে এবং তাদের কাছে দোয়া চায়। আর যেহেতু সুরিনের 6 সেন্স রয়েছে, তাই সে মিনার আত্মাটিকে দেখতে পেয়েছে। এরপর সুরিন তার বান্ধবীদের সাথে মিনার লাশের কাছে যায়, আর সে মিনার হাত ছুঁয়ে কথা দেয় যে সে মিনার কথা রাখবে। এরপর আমরা কয়েকদিন পরের ঘটনা দেখতে পাই। সুরিন এখন আর মৃত্যুকে ফাঁকি দেওয়ার চেষ্টা করে না, বরং এখন যদি সে কারো মৃত্যুর সময়কে দেখতে পায়, তাহলে সে তাদের কাছের মানুষদেরকে মিনার শেষ বলা কথাগুলোই বলে, আর তাদেরকে তার সঙ্গে সময় কাটাতে বলে এবং তাদেরকেই বোঝায় যে মৃত্যুই আমাদের জীবনের একমাত্র গন্তব্য। এবং সুরিন সিদ্ধান্ত নেয় যে সে এখন থেকে আল্লাহ তাআলার কাছে তওবা করবে, আর ফুলু এবং নেনকে নিয়ে ইসলামের পথে তাদের বাকি জীবনটি অতিবাহিত করতে চায়। আর এইভাবেই এই গল্পটি শেষ হয়। তো এই মুভির গল্পটি আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।